তুলেছেন হৃদয়, 6 হবে, ছক্কা চালিয়েছেন কভার ওভারের মধ্যে এবং বিশাল ছক। রুম পেয়েছিলেন তাওহিদ হৃদয় অ্যাওয়ে ফ্রম দ্য বডি, এক্সট্রা কভারের উপর দিয়ে বল থেকে উড়িয়ে মেরেছেন। একটু বেশি ড্রাইভিং স্লটে বলটা চলে গিয়েছিল কিনা, শরীফুল ইসলামের ডিসিপ্লিনটা এই জায়গাটায় মেনটেন করতে পারেন, একটু বেশি অ্যাওয়ে ফ্রম দ্য বডি। ইজি পিজি ইকুয়েশন ফর তাওহিদ হৃদয়। আর একটু টাইট যদি রাখা যায়, ডেফিনেটলি অ্যাওয়ে গোয়িং বলেই তাকে ডিসিভিং ফ্যাক্টরটা বেশি থাকে। তাওহিদকে লেগ সাইডে ব্যাক সুইং করার অপরচুনিটি দিয়েছেন পারভেজ ইমন। কোনো একটা কারণে তার ডিসিভিং ফ্যাক্টর হয়েছে, হয়তোবা ফ্লাড লাইটের আলোর জন্য চোখে পড়েছে যে কারণে দেখতে পাননি, অথবা কোনো একটা কিছু, কারণ মাঝখানে একটা স্টপ তিনি করেছিলেন। এই প্রথমবারের মতো তাওহিদ হৃদয়কে লেগ সাইডে ব্যাট ঘোরানোর সুযোগ দেওয়া হয়েছে। পারভেজ ইমন শেষ মুহূর্তে বলের থেকে খেই হারিয়ে ফেলেছেন, ব্যালেন্সটা আর রাখতে পারেন নাই। ভালো শট তাওহিদ হৃদয়ের, গ্যাপটা পাবেন অনেকক্ষণ পর হৃদয়ের ব্যাটে একটা 4-এর মার। মোহাম্মদ আলী হি ইজ হ্যাপি, 5টা উইকেট আজকের ম্যাচে পেয়েছেন। হৃদয় পৌঁছে গেছেন 34-এ, 34 বল ফেস করেছেন, 100 তার স্ট্রাইক রেট। যেটা হান্নান ভাই বলছিলেন যে হৃদয় কিন্তু তার ব্যাটিংটা আজকের ম্যাচে করছেন না, তবে এই টুর্নামেন্টে সম্ভবত একটা 50ও তিনি করেননি। আজকে সেই লক্ষ্যে হয়তো ব্যাটটা করছেন হৃদয়। প্রথম বল, ব্যাকফুটে পাঞ্চ, গ্যাপটা পাবেন, 1 রান 2 রান 4 হয়ে যেতে পারে। শামীমের পক্ষে সম্ভব না ওই বলটা আটকাবার, তার নাগালের বাইরে, কিচ্ছু করার নাই শামীমের। ক্রেডিট গোস টু তাওহিদ হৃদয়, রুম বের করেছেন, চাবুকের মতো পিটিয়েছেন বলটাকে। বেশ শর্ট বল ছিল, অনেক সময় পেয়েছেন গ্যাপটাকে চুজ করার জন্য। শামীম ফুল ডাইভ দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তার থেকে অনেক দূরেই ছিল, অনেক দূর দৌড়ে এসেছিলেন। এবারও কিন্তু তাই শর্ট বল না হলেও খুব ভালো বল সেটা বলা যাবে না, একটু শর্ট অফ লেন্থ, যেটা হৃদয় আগেই পিক করতে পেরেছিলেন। একটু বডি ওয়েটটাকে পিছনের দিকে নিয়ে তারপরে রুমটা করেছেন, এবং এবার কিন্তু আরেকটু ফাইনাল খেলেন। আগেরটা আমরা দেখলাম স্কোয়ারার, এবার কিন্তু লেগ স্টাম্পের বলটাকে সে রুম করে নিয়ে তারপরে সেই গ্যাপটাতেই পিক করলেন। বেশ লেটে খেলেছেন এই বলটি, যেখানে কোনো ফিল্ডারই ছিল না। স্বাভাবিকভাবে হৃদয় 4 আদায় করে নিলেন, পরপর 2 বল থেকে 2টো 4 এবং 50টা পেয়ে গেলেন আরো একটা সিঙ্গেল দিয়ে। আসরের প্রথম 50 তাওহিদ হৃদয়ের। বরিশাল বেঞ্চ তারা হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন তাওহিদ হৃদয়কে, বরিশালের ফ্যানরাও সমর্থন জানাচ্ছেন। মুশফিক তিনি বাইরে বেরিয়ে এসছেন, এবাদত বাইরে বেরিয়ে এসছেন। ইম্পর্টেন্ট ক্রুশাল ম্যাচে তাওহিদ হৃদয়ের ব্যাটে এবারের বিপিএল আসরের প্রথম 50। ডিরেক্ট সাইনিং এ হৃদয়কে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। তুলেছেন হৃদয়, 6 হবে, ছক্কা। আর কত অপেক্ষা করবেন, এটা হৃদয়ের শট। এই শটটাই হৃদয় প্রথম থেকেই খেলে অভ্যস্ত, হয়তো ফর্মটা তাকে সেই শট খেলার ব্যাপারে পারমিট করছিল না, বাট এখন 50 মেরে সেই নিশ্চিতভাবেই কনফিডেন্সটা ফিরে পেয়েছেন। ম্যাচের এই স্টেজে তারা মোটামুটি নিশ্চিতভাবে ধরে নিতে পারে যে এই ম্যাচটা তাদের রিচেই চলে এসেছে। 9টি উইকেট রয়েছে। হৃদয় তার পরের ম্যাচের প্রিপারেশনটা এই শটের মাধ্যমে বা এই ধরনের শটগুলো খেলেই কিন্তু নিয়ে নিতে চাইবেন। পরের ম্যাচটাও মেগা ফাইনাল। ফুলার লেন্থ, কভার ড্রাইভ, দৃষ্টিনন্দন তাওহিদ হৃদয়। 18 ওভারে যাবে হানান ভাই, থাকলে তো বলছিলেন 18 ওভারে যাবে না, 3 ওভার 27 রান। হ্যাঁ, মনে হচ্ছে আপনার ইকুয়েশনটা ঠিক বসেছে। আরো একটা 4 হৃদয়ের ব্যাটে, যে কনফিডেন্সটা পুরো টুর্নামেন্ট জুড়ে খুঁজে ফিরছিলেন, অবশেষে কোয়ালিফায়ার 1-এ এসে সেটার দেখাই হয়তো পেলেন তাওহিদ হৃদয়। একেবারে তার জোনে পেয়েছিলেন, ড্রাইভ করেছেন, এবারে চালিয়েছেন তাওহিদ হৃদয়ের মতো করে এই শটটা। 2 বাউন্সে বল সীমানার বাইরে, খুব জলদি শেষ করতে চান ম্যাচটা। একেবারে হৃদয়ের জোনেই বলটা করেছিলেন শরীফুল। অন দ্য উইকেট, অ্যাঙ্গেলটা লেগ স্ট্যাম্প বরাবর ছিল, হৃদয় জাস্ট তুলে দিয়েছেন, ক্যাপটাও পেয়েছেন।
ফিল্ডার ছিল না ওই জায়গাটায়। তাহিদ হৃদয় নাম্বার 77, জার্সি নাম্বারের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু আমি ঠিক নিশ্চিত নই ফরচুন বরিশালের হয়ে 77 পরেই খেলছেন হৃদয়। আপার কাট, আরো একটা 4, বিউটিফুল ব্যাটিং, 72-এ পৌঁছে গেছেন হৃদয়। প্রথম 34 বলে সম্ভবত 31 করেছিলেন, স্ট্রাগল করছিলেন, করার কিছু নাই। এবার লেগ সাইডে চালিয়েছেন হৃদয়, গ্যাপটা পাবেন, 4 হয়ে যাবে। 78-এ পৌঁছে গেছেন হৃদয়। বরিশাল দে আর ভেরি ক্লোজ টু ফাইনাল, ব্যাক টু ব্যাক ফাইনাল। 3 ওভারে 5 রান দরকার। 55 বলে 78 অপরাজিত হৃদয়, 21 বলে 33 অপরাজিত মালান। তাওহিদ সুইপ খেলেছেন, গ্যাপে যাবে। জয় সূচক রানগুলো তাওহিদ হৃদয়ের ব্যাটে। তাওহিদ অপরাজিত থাকলেন 82 রান করে, আরো একটা ম্যাচ বের করে নিয়ে আসলেন। তার ক্যারিয়ারে আরো একটা দারুণ ইনিংস যুক্ত করলেন। 150 এক উইকেটে বরিশাল, 9 উইকেটের বড় একটা জয়। এবং যে একটা জায়গায় কিছুটা ঘাটতি ছিল ফরচুন বরিশালের, তাওহিদ হৃদয়ের রান না পাওয়া কোয়ালিফায়ার 1 ম্যাচে, সেই জায়গায়ও সেই ঘাটতিটাও যেন পূরণ হয়ে গেল। 16 বল হাতে রেখে হেসে খেলে 9 উইকেটে ম্যাচটা জিতল ফরচুন বরিশাল। প্রথম দল হিসেবে টিকিট কাটলো পিপিএল 2025 এর ফাইনালের। খুলনা টাইগার্স যারা রংপুরকে হারিয়েছে এলিমিনেটরে, তারা লড়বে চিটং কিংসের এগেনস্টে কোয়ালিফায়ার 2-এ। আগামী পরশু সেই ম্যাচটা হবে। হ্যাপি ডাক আউট, পরপর 2 বছর ফাইনাল। শামীম লেগ স্পিন করেছিলেন, মাঝে মধ্যে এটা চেষ্টা করেন। আসলে এখন খুব বেশি কিছু করার নেই, চেষ্টা করা ছাড়া। হৃদয় শট খেলবে সেটা জানতো শামীম, যদি উইকেটটা পেয়ে যায়। তবে হৃদয় হোয়াট এ কামব্যাক। এই ধরনের ম্যাচে এইভাবেই কামব্যাক করে চ্যাম্পিয়ন প্লেয়াররা, সেই কাজটা আজকে হৃদয় করলেন। নিশ্চিতভাবে বরিশালের ড্রেসিং রুম থেকে শুরু করে ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষই হ্যাপি হবেন যে হৃদয়ের রানে ফেরাটা জরুরি ছিল এই ধরনের ম্যাচে। পাশাপাশি সামনে ফাইনাল, এবং ফাইনাল খেলার ক্ষেত্রে সেই কনফিডেন্সটা যে গেইন করার যে বিষয়টা ছিল, সেটাও হৃদয় আজকে নিশ্চিতভাবেই অর্জন করেছেন। তামিম ইকবাল গতবারের চ্যাম্পিয়ন, এবারও ফাইনালটা নিশ্চিত করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।